ইংলিশ ফার্স্ট পেপারে যখন তোমরা এক্সাম দাও তখন একটা কমন মিস্টেক সবাই করো, সেটা হচ্ছে প্যাসেজ যখন তোমরা সলভ করো তোমরা তখন এমসিকিউ এবং অ্যানসার দ্য কোশ্চেনের ক্ষেত্রে তোমরা কিছু কিছু ট্যাকটিক ফলো করো না। যে ট্যাকটিকগুলো ফলো না করার কারণে তোমাদের একদিকে যেমন সময় বেশি যায় এবং অন্যদিকে তোমরা গুছিয়ে লিখতে পারো না, যার কারণে তোমাদের মার্ক কম আসে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তো একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব যে কিভাবে তোমার একটা প্যাসেজ পড়া উচিত এবং ওই প্যাসেজ থেকে কিভাবে তোমার এমসিকিউ এবং অ্যানসার দ্য কোশ্চেনের তোমার অ্যান্সার লেখা উচিত। তো চলো দেরি না করে শুরু করি। তো তোমরা ম্যাক্সিমামই যে কাজটা করো সেটা হচ্ছে এই যে একটা প্যাসেজ, যে যে কাজটা করো পুরো প্যাসেজটা একবার পড়ো, পুরো এক প্যাসেজটা একবার পড়ো, পড়ে তারপরে তোমরা হচ্ছে কোশ্চেনের দিক যাও। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, দ্য রাইট টু এডুকেশন ইজ কনসিডার্ড টু বি। আবার এখানে পড়ো দ্য রাইট কই আছে, রাইট কই আছে। তো এই ক্ষেত্রে হয় কি তোমাদের ডাবল একটা টাইম ওয়েস্ট হয়। তো আমি পার্সোনালি যে টেকনিকটা ইউজ করতাম যে তোমার ফিল্টারিং পদ্ধতি কি, যে ডিরেক্ট আমি এমসিকিউতে যেতাম, আগে কোনো প্যাসেজ পড়াপড়ি নাই, ডিরেক্ট আমি এমসিকিউতে যেতাম। ঠিক আছে, তো এখানে কি দেখা আছে, দ্য রাইট টু এডুকেশন ইজ কনসিডার্ড টু বি, তোমার কি এটা তোমার কোথায় আছে সেটা আগে বের করতে হবে। রাইট টু এডুকেশন কোথায় আছে? এই যে রাইট টু এডুকেশন এখানে আছে, এই যে রাইট টু এডুকেশন এখানে আছে। এইভাবে তোমার একটা সেন্টেন্স তুমি ফিল্টার করবে, রাইট টু এডুকেশন, জাস্ট রাইট টু এডুকেশন খুঁজবা, কই আছে? প্রথমেই আছে চিলড্রেন্স রাইট টু এডুকেশন, তারপরে এই লাইনটা পড়বা শুধু, চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইজ ওয়াইডলি রিকগনাইজড টুডে অ্যাজ, এই যে কি আছে, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। তো এখানে অ্যান্সার দেওয়া আছে। তো তোমার প্রথমে যে কাজটা করতে, তোমরা পুরো প্যাসেজটা পড়তে যেতা, পড়ে আবার এটা পড়ে আবার এখানে যেতা। এটা করার দরকার নেই, জাস্ট একটা কিওয়ার্ড সার্চ দিবা, কি আছে, রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন কই আছে খুঁজবা, এভাবে চোখ বুলাই যাবা, রাইট টু এডুকেশন যেখানে আছে ওটা তুমি সিলেক্ট করে জাস্ট ওই লাইনটা পড়বা। এইভাবে প্রত্যেকটা এমসিকিউ তুমি সেম ভাবে সলভ করবা, প্রত্যেকটা এমসিকিউ তুমি সেম ভাবে সলভ করবা। ঠিক আছে, তো একটা কিওয়ার্ড দিবা, যেমন যে হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডাজ এ চাইল্ড লাইক। তো এখানে কি আছে, এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্ট কই আছে, এই যে দেখো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্ট আছে কি, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে ফ্রেন্ডলি তোমার সিনোনিম কি, ফ্রেন্ডলি যেহেতু নাই, ফ্রেন্ডলি সিনোনিম হচ্ছে জয়ফুল। ঠিক আছে, আনন্দ ঘন পরিবেশ স্টুডেন্টরা লাইক করে বা চিলড্রেনরা লাইক করে। তো এইভাবে তুমি কিওয়ার্ড সার্চ দিয়ে দিয়ে তুমি অ্যান্সার করবা। এতে হবে কি, তোমার আগে যেখানে লাগতো 10 মিনিট এখানে লাগবে তোমার 2 মিনিট। ঠিক আছে, এই পদ্ধতিটা জাস্ট ফলো করবা। আরেকটা যে কাজ করো তোমরা অ্যান্সার দ্য কোশ্চেনের ক্ষেত্রে, এখানে দেখো তোমরা যে ম্যাক্সিমাম যে ভুলটা করো অ্যান্সার দ্য কোশ্চেনের ক্ষেত্রে, তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে হোয়াট ডাজ চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইমপ্লাই, হোয়াট ডাজ চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইমপ্লাই। তো এখানে তুমি ইমপ্লাই দিয়ে সার্চ দিলা, কই আছে ইমপ্লাই, ইমপ্লাই এখানে ইমপ্লাই কছে, এই যে ইমপ্লাইজ। হ্যাঁ, তো এখানে তোমরা যে কাজটা করো লাইন যা আছে তাই উঠায় দাও, যে but the right also implies that the school they go to will have a pleasant learning friendly environment, everyone will have an enjoyable time। এটা দ্বারা তুমি মার্ক পাবে, 1.5 মার্ক তোমাকে দেবে হাইয়েস্ট, কিন্তু 2-2 তুমি পাবে না। 2-2 পাওয়ার জন্য তোমাকে সেন্টেন্সে চেঞ্জ আনতে হবে, সিম্পলকে কমপ্লেক্স বানাতে হবে, কমপ্লেক্সকে কম্পাউন্ড বানাতে হবে, বা যেটা বলছে সেটাকে সংক্ষেপে লিখতে হবে। তো তুমি যদি এখানে দাও যে চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইমপ্লাইজ দ্যাট দিয়ে তুমি একটু ভাববা যে এই সেন্টেন্সটাকে আর ভিন্নভাবে কি দেওয়া যায়। ইমপ্লাইজ দ্যাট দিয়ে তুমি দিতে পারো যে ইমপ্লাইজ দ্যাট এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম, তারপরে কমা দিয়ে লিখতে পারো এ প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন দা স্কুল। তো এই যে একটু সেম কথা কিন্তু বলছো, জাস্ট একটু প্যাসিভ টোনে দিলা, অ্যাক্টিভটারে প্যাসিভ করে দিলা। হ্যাঁ, তো এখানে তুমি এইভাবে না দিয়ে দ্য স্কুল দে গো টু উইল হ্যাভ এ প্লিজেন্ট, এটা না দিয়ে তুমি প্রথম লাস্টের লাইনটা প্রথমে নিয়ে আসলা, যে ইমপ্লাইজ দ্যাট এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম, কমা এ প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন দা স্কুল। এই যে এই একই সেন্টেন্স লিখলা, তুমিও লিখবে আরেকজনও লিখবে, কিন্তু তোমার মার্কটা বেশি আসবে আরেকজনের মার্কটা কম আসবে। তো এইভাবে তুমি যদি ফিল্টারিং পদ্ধতিতে আস্তে আস্তে পড়ো তাহলে দেখবা তোমার প্যাসেজ রিডিং যে ক্যাপাসিটি বা প্যাসেজ রিডিং এর যে তোমার দক্ষতা, স্কিলটা তোমার আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি তোমার প্যাসেজ রাইটিং এ তোমার যে দক্ষতা সেটা বাড়াতে পারবে। তো ইংলিশে এরকম যদি তোমরা আরো এইভাবে টেকনিক ইউজ করে শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমাদের এইভাবে মজার মজার টেকনিক দিয়ে আমি তোমাদের ইংরেজিটাকে একদম সহজ করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা হচ্ছে ইংরেজি বাদে তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে ভয়ে আছো, আর্টস এবং কমার্স স্টুডেন্ট যারা আছো গ্রুপ সাবজেক্ট নিয়ে ভয়ে আছো, তারা হচ্ছে গ্রুপ সাবজেক্টে ভালো করতে আমাদের একাডেমিক কোর্স আছে, একাডেমিক কোর্সে এনরোল করে ফেলতে পারো। কারেন্টলি তোমার 50% ডিসকাউন্টে মাত্র 2000 টাকা একবার পেমেন্ট করবা, 2 বছর আর কোনো পেমেন্ট দেওয়া লাগবে না।
ঠিক আছে? এই 2000 টাকায় তুমি সবকিছু একসাথে পেয়ে যাবে। এখন 50% ডিসকাউন্ট আছে, বাট এই ডিসকাউন্ট বেশি দিন থাকবে না। কোন কুপন কোড ইউজ করতে হবে? GET50, এই কুপন কোডটা ইউজ করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবা। তো আর্টস এবং কমার্সের স্টুডেন্ট যারা আছো, এখানে কিন্তু জাস্ট গ্রুপ সাবজেক্ট, তোমার বাংলা ইংলিশ আইসিটি নাই, ঠিক আছে? বাংলা ইংলিশ আইসিটি কোর্স আমরা খুব দ্রুত নামাবো। তো এখানে জাস্ট গ্রুপ সাবজেক্ট আছে। গ্রুপ সাবজেক্টে যাদের দুর্বলতা আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ইকোনমিক্স বা সিভিক্সে যাদের দুর্বলতা আছে, তারা হচ্ছে 50% ডিসকাউন্ট থাকতে থাকতে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। এবং ডেমো ক্লাস যদি দেখতে চাও তাহলে ওয়েবসাইট ভিজিট করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।